নমস্কার, আমি পিঙ্কি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি। তার জন্য এখানে প্রথমে আমি কাঁচা বাদামটাকে ভেজে নেব। আর এখানে আমি অনেক রকম সবজি রেখেছি: পটল, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, এখানে সজনে ডাঁটা, আলু আর গাজর। প্রথমে আমি বাদামটাকে ভেজে নেব। আর এখানে আমি রেখেছি আদা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রেখেছি সর্ষে বাটা। চিনি বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে রাখবো। আর এরকম নিরামিষ রান্নাতে বাদাম দিতে খুব ভালো লাগে। সব বাদামগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি, এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে, আর খুব লাল করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলু, গাজর, কুমড়ো, কাঁচা কলা সব দিয়ে দেবো, শুধু সজনে ডাঁটাটা এখন দেবো না। সজনে ডাঁটাগুলো পরে দেবো আমি। সব সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো। ঢাকা দিয়ে ভাজলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হবে। ঢাকা দিয়ে সবজিগুলোকে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার একবার ঢাকা খুলে নেড়ে দেবো। আর এবার এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। আবারও একটু ভেজে নেবো ভালো করে। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা করে নামাবো না, এর মধ্যেই মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি আদা, কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাতে জল আছে বলে অনেকটা মনে হচ্ছে। 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আছে। আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটা। এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা একসাথে সবজির সাথে কষিয়ে নেব। দেখুন আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, তাহলে খুব ভালোভাবে গলে যাবে। কম আছে আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো একটু সেদ্ধ হবে বলে আর অল্প সামান্য জল দিয়ে দেবো। খুব খুব অল্পই জল দেবো, কারণ সবজিগুলো বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার ঠিক 1 বাটি জল দিলাম। আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেবো। আর এই সময় দিয়ে দেবো যে চিনে বাদাম ভেজে রেখেছিলাম, সেই ভাজা বাদামগুলো গোটা গোটাই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রান্না করে নেবো,
যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। অনেকক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে। এবার আঁচটা আমি বন্ধ করে দেবো। এবার নামিয়ে নেবো। দেখুন সবজিগুলো কি সুন্দর গোটা গোটাও হয়ে আছে আর সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে, আর ডাঁটাগুলোও গোটা আছে। আমার এই নিরামিষ সবজিটা রেডি হয়ে গেছে, আর এটা রুটি পরোটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে সবজিটা সেটাও কমেন্টে জানাবেন। কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। যারা নতুন রান্না শিখছেন তাদের এটা খুব ভালো লাগবে। এটা রান্না করাও খুব সহজ আর খেতেও খুব ভালো লাগে।